একাত্তর টিভি চ্যানেলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। শুধু একাত্তর টিভি চ্যানেল না, একাত্তর টিভি চ্যানেলের মালিকের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমার মনে হচ্ছে কি, আপনি একাত্তর টিভি নাম দেওয়ার আগে 71 বছর আগে আপনার সাধনা করা উচিত ছিল। এর নামটা কি দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না? কারণ এই নামটা যদিও খুব ছোট, কিন্তু এটার গুরুত্ব অনেক বেশি। নাম দিয়েছেন 71 আর কাম করেন রাজাকারে। আপনার চ্যানেলে যতগুলো সাংবাদিক আছে সবগুলো মনে হচ্ছে ভারত থেকে ট্রেনিং নিয়ে আসছিল। তো ভারত থেকে ট্রেনিং নেওয়া মানুষগুলো তো ধর্ম নিয়ে কটূক্তি করবে, এটাই স্বাভাবিক। যারা ধর্ম নিয়ে কটূক্তি করবে, যারা মসজিদ নিয়ে কটূক্তি করবে, তাদের বাংলাদেশের বুকে ঠাঁই নাই। আমি তো বলে দিচ্ছি, তাদের বাংলাদেশের বুকে ঠাঁই নেই। বাংলাদেশে 99% মানুষ মুসলিম, আর সেইখানে এত বড় সাহস কীভাবে হয় যে ধর্ম নিয়ে কটূক্তি করবে, মসজিদ নিয়ে কটূক্তি করবে? রাজাকার মিথিলাকে এই বাংলাদেশ থেকে বয়কট করা হোক। আমি বলছি, ইয়েস, আমি বলছি আমি তো। আপনারা, আমরা ইসলামের দেখানো পথ অনুসারে আমরা চলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আপনার, আমার বা অন্য কারোর কোনো অধিকার নেই মসজিদ নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করা, এটা কারোর অধিকার নেই। আপনি কি ধর্ম সাপোর্ট করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ইসলাম ধর্ম মসজিদ নিয়ে কটূক্তি করা আপনার ব্যক্তিগত বিষয় না। আপনি কিভাবে রাজাকার খালাম্মা মিথিলা আপনাকে বলছে, আপনি কিভাবে মসজিদ নিয়ে কটূক্তি করলেন? আপনার কি মসজিদ চোখে পড়লো? আর কিছু চোখে পড়লো না? বাংলাদেশে অহর বাড়িঘর আছে যেগুলো জমি দখল করে বড় বড় ইন্ডাস্ট্রি করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। আপনার কি সেগুলো চোখে পড়ে না? মসজিদে চোখে পড়লো আপনার? ছি, আপনার লজ্জা করে না? আপনার এই কথার জন্য আপনাকে এই বাংলাদেশ ত্যাগ করতে হবে, ত্যাগ করতেই হবে। বাংলাদেশে হাজার হাজার ব্যবসায়িক আছে যারা কোটি কোটি টাকা দিয়ে জমি কিনে মেল কারখানা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে। কয়জন মানুষ আছে যে স্বইচ্ছায় মসজিদের জন্য জায়গা দান করেছে? কয়জন মানুষ আছে? হাতে গোনা 1000-এ 4-5 জন মানুষ পাওয়া যায়। আবার আপনারা বড় বড় কথা বলেন। আমার যদি ক্ষমতা থাকতো, আমার যদি হ্যাডম থাকতো, রাজাকার মিথিলা খালাম্মা আপনাকে বলছি, আপনাকে দেখিয়ে দিতাম, মসজিদ নির্মাণ করে আমি দেখিয়ে দিতাম, আল্লাহর ঘর তৈরি করে দেখিয়ে দিতাম যে আমি যে পেশাতেই কাজ করি না কেন, কিন্তু আমার মনে সবসময় আল্লাহ বসবাস করে। আমি এটা বিশ্বাস করি, আমার জন্ম একদিন হয়েছে, একদিন মরতে হবে। আপনি যত বড় বড় কথা বলছেন, এই সেই যে কয়েকদিন আগে সারা বিশ্বে আল্লাহ গজব ঢেলে দিয়েছিল, কারণ সারা বিশ্বের মানুষ অতিরিক্ত উৎপাত হয়ে গিয়েছিল। আপনি কি ভুলে গেছেন সেই কথা? আমি সর্বশেষ আমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছ, প্লিজ আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই ভিডিওটি দেখার পরে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করতে পারে। বাংলাদেশ থেকে যেন এরকম রাজাকার বয়কট করা যায়, ঠিক সেই ব্যবস্থাটা করো। আর আমি জানি আমার এই ভিডিওটা আপলোড করার পরে কিছু রাজাকার এখানে উল্টাপাল্টা কথা বলবে, যে বলবে তোর মুখে ধর্মের কথা মানায় না। আমার মুখে ধর্মের কথা মানায় বা না মানায় এটা একমাত্র আল্লাহ জানে। যে মেয়েটিকে বলিস যে তোর মুখে ধর্মের কথা মানায় না, এই মেয়েটি, এই সামিয়া মিতু 7 বছর বয়সে কোরআন শরীফ 2 বার খতম দিয়েছে। আজকে হয়তো পরিস্থিতি, আমার কর্ম আমাকে মিডিয়াতে নিয়ে এসেছে। মিডিয়াতে আসাটা বা কে কোন ধর্ম আছে সেটা বড় কথা না, কিন্তু কারো ধর্ম নিয়ে কটূক্তি করাটা হচ্ছে সব থেকে বড় কথা। আর আমার যদি কোনো দিন হ্যাডম হয়, ক্ষমতা হয়, আমি তোমাদের সবার সামনে প্রমিস করছি, ঢাকার শহরে সব থেকে ভালো জায়গাতে আমি মসজিদ নির্মাণ করে দেখিয়ে দিব যে মসজিদ নির্মাণ করতে হলে কোনো পেশা বা ক্ষমতার দরকার পড়ে না, শুধু সুন্দর মন মানসিকতার দরকার পড়ে। শেষ আরেকটি কথা, আমি সামিয়া মিতু 71 টিভিকে বয়কট করলাম, আপনারাও করুন। যেখানে 71 টিভির কোনো নিউজ দেখতে পাবেন সেখান থেকে চোখ ফিরিয়ে নেবেন। 71 টিভির কোনো ইউটিউব চ্যানেল, কোনো ফেসবুক পেজ, 71 টিভি চ্যানেল আপনারা কেউ দেখবেন না। সবার কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ।